আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক আমাদের আজকে প্রচারিত একটি ফলো-আপ প্রতিবেদন। আর বিষয়টি হচ্ছে সমতল ভূমিতে ক্ষুদ্র চাষিদের চা উৎপাদন। আমরা জানি যে বাংলাদেশে দুটি অঞ্চলে চা ব্যাপকভাবে চাষ হয়। একটি হচ্ছে সিলেট, চট্টগ্রাম অঞ্চলে। 2000 সাল থেকে বাংলাদেশের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে সমতল ভূমিতে, বিশেষ করে ঠাকুরগাঁ, পঞ্চগড় এই অঞ্চলে চা চাষ শুরু হয়েছে। প্রথম দিকে খুব ভালো উৎপাদন হয়েছিল, কিন্তু গত কয়েক বছর যাবৎ নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছেন প্রান্তিক চাষিরা। তবে এই অঞ্চলে চা চাষে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সরকারি বেসরকারিভাবে নানা রকম কার্যক্রম পরিচালিত। তার মধ্যে একটি প্রতিষ্ঠান হচ্ছে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া। তারা প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র চাষিদের সাথে কথা বলে তার নানা রকম চ্যালেঞ্জ তারা ওভারকাম করছে এবং নানা রকম কর্মসূচি গ্রহণ করছে। সেই দর্শক, সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার যে ক্ষুদ্র চাষিদের নিয়ে কার্যক্রম নিয়ে আমাদের আজকের ফলো-আপ প্রতিবেদন। আগে আমরা হাত দিয়ে পাতা তুলি, কাচিয়া দিয়ে কাটি, পাতাটা ফলনটা দেরি হয়। এখন মেশিন আসছে, মেশিন দিয়ে পাতা কাটলে পাতাটা দ্রুত আসছে। আগে হয়তো 6টা বা 5টা, এখন 8টা রাউন্ড পাওয়া। আগে আমরা রাসায়নিক সার ব্যবহার করতাম, এখন জৈব বালানাশক সার ব্যবহার করি, গোবর সার দিই। তাতে ভারকম্পোষণ, তাতে আমাদের লাভ বেশি হয়, খরচও কম হয়। এই সমস্ত পরামর্শ দিছে আমাদেরকে সলিডারিটি। আগে তো আমরা জানতাম না, ওনার পরামর্শে এখন এই কাজ করি। বলছিলেন ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গার চা উৎপাদনকারী চাষি জমিরুল ও ক্ষুদ্র চা উৎপাদনকারী সমবায় সমিতির সম্পাদক শ্রীমতী ফুর্তি রানী। জমিরুল এবং শ্রীমতী ফুর্তি রানীর কথা এটা স্পষ্ট যে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় সমতল ভূমিতে গুণগত মানের চা উৎপাদনে নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেখানে যুক্ত হয়েছে চা উত্তোলনে মেকানাইজেশন, চা উৎপাদনে জৈব ব্যবস্থাপনা এবং টেকসই সাপ্লাই চেইন। এমনিভাবে সমভূমিতে গুণগত মানের চা উৎপাদনে ঠাকুরগাঁও ভিত্তিক উন্নয়ন সংস্থা ESDU এর সহযোগিতায় নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া। দর্শক মণ্ডলী, ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলে ক্ষুদ্র চা শিল্পের টেকসই প্রবৃদ্ধি নানা দিক আমরা তুলে ধরব আমাদের আজকের ফলো-আপ প্রতিবেদনে। এর আগে চলুন দেখে নেই প্রচারিত প্রতিবেদনের অংশবিশেষ। দেখছিলেন প্রচারিত প্রতিবেদনের অংশবিশেষ। মূলত সমতল ভূমিতে চা উৎপাদন শুরু হয় 2004 সালের দিকে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মোতাবেক বর্তমানে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলায় প্রায় 12,500 একর জমিতে চা উৎপাদিত হয়। সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার চা প্রকল্প শুরু হয় 2021 সালে, যখন পর্যন্ত ওই অঞ্চলে কাঁচি দিয়ে চায়ের পাতা কাটা হতো। চা বাগানে রাসায়নিক সার ও রোগবালাই দমনে বারবার কীটনাশক ব্যবহার করা হতো। 2021 থেকে 2025 4 বছরে সমতল ভূমিতে চা উৎপাদনের আমূল পরিবর্তন হয়েছে এ কথা বলা যাবে না। তবে গুণগত মানের নিরাপদ চা উৎপাদনে প্রান্তিক চাষিদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে অনেক। আগে তো খরচ বেশি হইতো, বীজ স্প্রে করতে হয়। এখন আর খরচটা কম হয়, গোবর সার দিই, বেশি বেশি করে লাভ হচ্ছে। এখন অনেক খরচ কম আগেকার তুলনায়। এখন যে সলিডারিটি বা সরকারিভাবে যে কাজগুলো করছে, দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একটু দেখান তো এই কিভাবে কাটে, মানে হাতে কাটলে কি করতেন আর মেশিনে কিভাবে কাটেন? হাতে কাটলে আমরা কাচিয়া দিয়ে এইভাবে কাটিনি, কয়েকটা একসাথে, কয়েকটা ডাল ডুল একসাথে কাটেলি। আর মেশিনে খালি 100 ভাবে খালি। আচ্ছা, তাতে করে কি কাঁচি দিয়ে ভালো ছিল না মেশিনে ভালো? মেশিনে অনেক ভালো, কিন্তু মেশিনে খরচ বেশি। না, মেশিনে খরচ না, মেশিনে খরচ কম। হাত দিয়ে কাটলে, কাচিয়া দিয়ে কাটলে 20টা লেবার লাগতো, 2000-2500 কেজি পাতা কাটে। আর এনে মেশিনে 4টা লোকে 2000 কেজি 12টা হইতে হইতে কাটে দিচ্ছে। সমতলের চায়ের যে ইতিহাস, সেটি গত 20-25 বছরের, এবং মেইনল্যান্ডের অন্যান্য জায়গায় যেখানে পাহাড়ি অঞ্চলে চা হয় তার সঙ্গে একটা বড় পার্থক্য হচ্ছে সমতলে একেবারেই প্রান্তিক এবং মধ্যম পর্যায়ের খামারিরা এই চা চাষ করে থাকে। তো ফলে এখানে চায়ের ক্ষেত্রে চার পরিচর্যা, চায়ের ন্যায়সঙ্গত মূল্য এবং চায়ের বৈচিত্র্যময় চা উৎপাদন করে
এটি কার্যকর করার ক্ষেত্রে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। এবং এক্ষেত্রে সলিডারিডাটের সহায়তায় ইএসডিওর মাধ্যমে পঞ্চগড়ে এবং ঠাকুরগাঁয়ে মূলত ক্ষুদ্র চা চাষিদেরকে কারিগরি প্রশিক্ষণ, এবং আপনি জানেন যে চায়ের পাতা সংগ্রহ করার ক্ষেত্রে বিশেষ কৌশল ব্যবহার না করলে চা পাতার ন্যায় মূল্য পাওয়াটা একটু কঠিন। সেক্ষেত্রে সেই ধরনের মেশিনারিজ দেয়া এবং একই সাথে এই চায়ের বাজারের ক্ষেত্রে যেন চা চাষ একটি সম্ভাবনাময় যে ফসল, সেটিকে যেন আরও কার্যকর করা যায়, তার নানা কারিগরি এবং আর্থিক সহায়তা ইএসডিও। তাহলে সলিডারিটি এবং ইএসডিও এক্ষেত্রে কি কাজগুলো করছে? আমরা এখানে মূলত খামারিদেরকে প্রথমত হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি। তাদেরকে আমরা গুণসম্মত মানসম্মত চা কিভাবে সংগ্রহ করতে হয়, পরিচর্যা করতে হয়, সেই সহায়তা দিচ্ছি। চায়ের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত মালিকরা রয়েছে, স্পেশালি যারা প্রসেস করেন এবং যারা অকশন মার্কেটে নিয়ে যান, তাদের সঙ্গেও আমরা এই যোগসূত্রতা করে দিচ্ছি যেন ভালো মানের চা পাতা যদি আমার খামারিরা করে তাহলে যেন ন্যায়সঙ্গত মূল্য তারা পায়। প্রকল্পের এই যাবৎকালের উল্লেখযোগ্য অর্জন হল ৩৫০০ ক্ষুদ্র চাষীদের উত্তম কৃষি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, ৩০টি প্রদর্শনী প্লট উন্নয়নে কাজ করা হয়েছে, প্রকল্প এলাকায় ১২টি লিফ হারভেস্টার, 10টি প্রোনিং মেশিন এবং 25টি স্পেয়ার মেশিন প্রদান করা হয়েছে। চা বাগানে শেডটি উন্নয়নী প্রকল্প এলাকায় ৫,০০০ শেডটি চারা বিতরণ করা হয়েছে। নির্বাচিত বটলি ফ্যাক্টরি সমূহে মেট্রি উৎপাদনে কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই সমস্ত কর্মসূচি ছাড়াও বটলি ফ্যাক্টরি সমূহে কৃষক এবং বটলি ফ্যাক্টরিদের মধ্যে উন্নত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ফলে চাষিদের মধ্যে আস্থা ও সন্তুষ্টির ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন হচ্ছে বাংলাদেশের এই স্মল হোল্ডার টির কন্ট্রিবিউশন 18%, 18%, হ্যাঁ 18%। তো এটা কিন্তু একটা হিউজ, তাই না? এটা যদি আমরা এই প্রোডাকশন না হতো তাহলে কিন্তু আমাদের চা আমদানি করতে হতো। এক সময় আমরা চা রপ্তানি করতাম, আমাদেরকে আমদানি করতে এবং হিউজ একটা ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের খরচ হতো। তো আমরা দেখলাম যে যেহেতু আমাদের মোটো হচ্ছে যে ফার্মার্স ফার্স্ট, তো আমরা যেহেতু এখানে অলরেডি ৮,০০০ ফার্মার কাজ করছে, চা শিল্পে জড়িত হয়েছে, মানে এত যে ফার্মারকে আমাদের ওই ধরনের মেকানিজমও এখানে হয়নি। বাংলাদেশ টি বোর্ড অনেক কাজ করছে, বাট যেটা হচ্ছে যে ৮,০০০ ফার্মারকে রিচ করা, তাদেরকে ট্রেন করা, কী ধরনের ফার্মিং প্র্যাকটিস তারা অ্যাডপ্ট করবে, কিভাবে ভালো চা উৎপাদন হবে। এখানে অনেকগুলো বটলি ফ্যাক্টরি হয়েছে, কিন্তু যেই জিনিসটা হচ্ছে যে এই জায়গায় আসলে একটা ঘাটতি ছিল, যেহেতু সেই জন্য যেটা হচ্ছে যে শুরুটা ভালো হয়েছিল, কিন্তু এক পর্যায়ে এসে আমাদের কিন্তু প্রাইস ফল করলো। কারণ প্রাইস ফল করার কারণ হচ্ছে যে কোয়ালিটি। এখানে যে জিনিসটা হচ্ছে, যেহেতু এখানে লেবার কস্টটা অনেক বেশি, হ্যান্ড প্লাকিংটা আসলে খুবই ডিফিকাল্ট এখানে, যার জন্য যেটা হচ্ছে যে কাঁচি দিয়ে কাটলে যেটা হয় যে আপনি জানেন যে মানে কচি পাতা ছাড়া ভালো চা হয় না। আপনি যখন যেইটা মানে এক হাত যদি আপনি কাটেন, সেটা দিয়ে কখনো ভালো চা হবে না। তো সেই জন্য আমরা এটা করলাম যে আসলে ফার্মারদেরকে প্রশিক্ষণের পাশাপাশি আমরা আসলে মেকানাইজড হারভেস্টিং। কতজন কৃষক নিয়ে আপনারা কাজ করেন এখানে, এবং মাঠ পর্যায়ে লার্নিংগুলো কী, এবং লার্নিংগুলোকে সম্পর্কে আপনারা আগামীতে কী ধরনের পরিকল্পনা করছেন চা শিল্প নিয়ে? আমি বলবো যে আমরা আসলে মডেলটা ইন্ট্রোডিউস করেছি, কিন্তু এখন যেটা হচ্ছে নিজেরাও তৈরি করতে হবে। চা বোর্ডরাও এই জায়গায় আসছে এবং অনেকে হচ্ছে নিজেরাই আসলে এই ধরনের মেকানাইজড হারভেস্টিংয়ে চলে যাচ্ছে। কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ফলে গত 1 বছর ধরে যে একটা বাংলাদেশ টি বোর্ড যেটা করেছে, যে মিনিমাম প্রাইস ফর গ্রিন লিফ কতটুকু হবে, হ্যাঁ, আর অকশনে দাম ধরে দেওয়া হয়েছে, কারণ বুট লিফ দেখলে তো নানা রকম মূল্য আসতো। হ্যাঁ, যেমন এখন হচ্ছে অকশনে, মানে অকশন শুরু হবে 170 টাকা দিয়ে, তার উপরে যতটুকু যায়। কিন্তু আগে যদি দেখেন অকশনগুলো দেখেন যে আসলে 112-13 টাকাও নেমে এসেছে। কিন্তু সরকার যেহেতু এখন বলে দিয়েছে যে 170 টাকার নিচে হবে না, তাই না, একটা লেভেল প্লেইং ফিল্ড করে দিয়েছেন সরকার, যেখানে ফার্মাররাও বেনিফিট হচ্ছে, যেখানে এই যে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে উঠছে এই অঞ্চলে। এগুলি আপনাদের কর্মসূচির মধ্যে দিয়ে অর্জনটা আসছে। আমি বলবো যে আমরা কন্ট্রিবিউট করছি, আমরা যে, তাই না, এটা হচ্ছে যে কালেকটিভ অ্যাপ্রোচ। এখানে প্রশাসন এখানে ইনফ্লুয়েন্স করেছে, এখানে বাংলাদেশ টি বোর্ড এখানে ইনফ্লুয়েন্স করছে, এখানে আমরাও কাজ করছি, ফার্মাররাও এখানে জড়িত হচ্ছে। তাহলে এই যে 4 বছরের অভিজ্ঞতার আলোকে আপনি সরকারের কাছে, টি বোর্ডের কাছে আপনার কি পরামর্শ থাকবে? কারণ যেহেতু আপনারা সরাসরি রোল লেভেলে কাজ করেছেন কৃষকদের সঙ্গে, কি ধরনের পরামর্শ? একটা যেটা হচ্ছে কি যে একটা সমন্বিত উদ্যোগ দরকার, হ্যাঁ, যে ইটস নট আমরা হচ্ছে যে মানে একটা যে
ছোট্ট পরিসরে আমরা শুরু করেছি, আমরা হচ্ছে ইনোভেশন করছি, বাট এটাকে স্কেল করার জন্য আসলে কালেকটিভ অ্যাপ্রোচ দরকার। এখন টি বোর্ড, প্রশাসনস এবং রিলেভেন্ট মিনিস্ট্রি এবং ওয়ান অফ দ্য আরেকটা বড় ইস্যু হচ্ছে যে এই ফার্মিংয়ে যেটা হচ্ছে যে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা বড় ইস্যু। আচ্ছা আচ্ছা। তো এইটাও যত আসলে এই ফার্মাররা ফাইন্যান্সিং পায়, যে তাদের এগ্রিকালচারে এই ফার্মিংয়ে ইনভেস্ট করার জন্য যেন ফাইন্যান্সিং পায়, সেটাও আসলে একটা নজর দেওয়া দরকার। তাহলে যেটা হবে কি যে ফাইন্যান্সিং সফট লোন পেলে তারা আসলে আরও উৎসাহিত হবে এবং এই জায়গায় আরও এক্সপানশন হবে। এবং যেটা সমস্যা যেটা হচ্ছে যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, আপনি জানেন যে আমরা একটা নতুন ব্র্যান্ড তৈরি করছি ফার্মার এবং এই যে স্মল এন্টারপ্রাইজের মাধ্যমে। আমরা যে গ্রিন টি এবং অর্থোডক্স টি, এটা হাই কোয়ালিটি টি তৈরি করা হয়েছে উইথ গুড ব্র্যান্ডিং। আমাদের এটা কি বাজারে, এটা অলরেডি বাজারে আমরা নিয়ে আসছি লোকাল মার্কেটে, বাট আমরা মনে করি যেহেতু এটা একটা হাই কোয়ালিটি টি, এটাকে আমরা যে ভবিষ্যতে রিজন এগ্রি সার্টিফিকেশনের মাধ্যমে আমরা ইউরোপিয়ান মার্কেটে নিয়ে যেতে চাই। এখন ক্ষুদ্র চা চাষের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে এককভাবে ইএসডিও বা সলিডারিটির এখানে কাজ করা খুব কঠিন, কারণ এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছে। টি বোর্ড যেমন রয়েছে সরকারিভাবে, একইভাবে এখানে যারা চা পাতা কেনেন, যারা চা প্রক্রিয়াজাত করেন এবং চা যেখানে নিলাম পর্যন্ত যায়, তার পুরো এখানে ডিমান্ড এবং সাপ্লাই চেইনের প্রত্যেকটি ধাপে আমরা কাজ করছি। আমরা কাজ করছি ক্ষুদ্র খামারিকে যেভাবে চা পরিচর্যার ক্ষেত্রে, চা পাতা সংগ্রহের ক্ষেত্রে, একইভাবে আমরা যারা এই চা চাষের সঙ্গে ইন্ডাস্ট্রি জড়িত রয়েছে, যারা এগুলোকে সংগ্রহ প্রসেস করেন এবং বিক্রি করেন, তাদেরকেও আমরা নানা ধরনের যান্ত্রিক সহায়তা প্রদান করছি যেন এটি কার্যকরভাবে, ইভেন তাদের লেবেলিং প্যাকেজিংয়ের ক্ষেত্রেও আমরা সহায়তা করছি যেন এটি বাংলাদেশের ন্যাশনাল লেভেলে চায়ের ন্যায্য মূল্যটি চূড়ান্ত অর্থে আমার খামারিরা যেন বেনিফিট। দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেদনের শেষ ভাগে, প্রতিবেদন শেষ করার আগে আমরা কথা বলবো গ্লোবাল সলিডারিটি নেটওয়ার্কের প্রতিনিধিদের সঙ্গে। যে এখানে আমাদের যেহেতু আমরা গ্লোবাল অর্গানাইজেশন, আমরা একটা বিজনেস মডেল আছে, তাই না? সেই বিজনেস মডেলটি আমরা প্রথমে দেখি যে ফার্মারের ইল্ড বাড়ানো যায় কীভাবে, তার কী ধরনের সার্ভিস দরকার তার কৃষিকাজের জন্য, তার কী ধরনের মার্কেট দরকার, ওখানে কী ধরনের পলিসি এনভায়রনমেন্ট দরকার, সেই সবগুলোকে মানে আমরা কালেকটিভ অ্যাপ্রোচে কিন্তু আমরা কাজ শুরু করেছি, তাই না? তো এটা হচ্ছে গ্লোবালি আমাদের এক মডেলে কাজ করছি। আসলে বাংলাদেশে আমরা কীভাবে কাজ করছি, আমাদের আফ্রিকান কান্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে, আমাদের এশিয়ান অন্য কান্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে, সেই লার্নিংগুলো একীভূত করে আমরা আসলে রিফ্লেক্ট করি যে আমরা হোয়াট উইল ডু ইন নেক্সট, আর যেটা হচ্ছে লং টার্ম অ্যাম্বিশনটা কী হবে, তাই না? সেগুলো লার্নিং রিফ্লেকশন মানে আমরা হচ্ছে যে এই প্রোগ্রামগুলোকে। সম্প্রতি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে প্রতিনিধিগণ ঠাকুরগাঁয়ের সমতল ভূমির চা বাগান, বটলি ফ্যাক্টরিতে চা প্রোডাকশন এবং প্যাকিং ইত্যাদি পরিদর্শন করেন। অনুষ্ঠান ধারণকালে আমাদের সঙ্গে কথা হয় তাদের সঙ্গে। আমরা কথা বলি বাংলাদেশের সমতল ভূমির চা শিল্পের সম্ভাবনার নানা দিক নিয়ে। It's a beautiful visit. I'm very grateful for the hospitality of all the people here. We had the pleasure of meeting the farmers, including female farmers, which was very rewarding. And now also being at a tea factory, it's been an amazing experience. A country that is growing in every respect. It's an enormous economic opportunities for Bangladesh to become an exporting country in many commodities, including tea, I feel. I tasted the tea this morning. It's excellent quality. And I think there is a huge potential for Bangladesh as one of the leading economies in the world. একটু আগে যে কথাগুলো হলো, একটু সংক্ষেপে জানতে চাই যে তারা কি বলতে চাচ্ছেন এবং তাদের এই অপিনিয়নের পরিপ্রেক্ষিতে সলিডারিটি আগামীতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। যারা আমার যে দুই কলিগ এলসা এবং রোনাল্ড যেটা বললেন, যে তারা খুবই হ্যাপি বাংলাদেশে এসে, যে বাংলাদেশে মাঠে ফার্মাররা কীভাবে কাজ করছে, আমরা সলিডারিটি কীভাবে ফার্মারের সঙ্গে যৌথভাবে কাজ করছি, তাদের কি বলে কৃষি উৎপাদন, ঠিক না, এবং ভ্যালু প্রপোজিশন। সবচেয়ে বড় কথা যে ভ্যালু এডিশন, ভ্যালু প্রপোজিশনস, যে এই যে আমরা যে সাপ্লাই চেইন, নট অনলি যে ফার্মারকে সাপোর্ট করা, তার উৎপাদন বাড়ানো, বাট টোটাল যে ভ্যালু চেইনে যে তারা আমরাকে কানেক্ট করেছি, যে ফ্যাক্টরির সঙ্গে জয়েন্টলি আমরা একটা নতুন চায়ের ব্র্যান্ড তৈরি করেছি, যেটা হচ্ছে যে
নট অনলি যে বাংলাদেশে যে মার্কেটে থাকবে, এটা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো গ্লোবাল দেখে খুব লিস্ট হয়েছে। যেটা তারা যেটা বললেন যে তারা তো আসলে টি এর এক্সপার্ট না, বাট চায়ের যে খেয়ে যেটা তারা বুঝলেন, টেস্টটা বললেন যে ইটস গুড কোয়ালিটি। এবং এর সঙ্গে ওইটা বললেন যে আসলে বাংলাদেশ মানে সব ডেভেলপমেন্ট ইন্ডিয়া করে ইজ প্রোগ্রেসিং ওয়েল, ইকোনমিক থেকে শুরু করে সব কিছু দিয়ে। এবং ওনারা আশাবাদ যে ভবিষ্যতে বাংলাদেশ এই চায়ও হয়তো গ্লোবাল মার্কেটে একটা জায়গা করে। ইতিমধ্যে আপনারা আজকে যে এই টিমটাকে দেখলেন, আসলে আমরা এই টিমটাকে নিয়ে এসেছি, এনাদের এদের সাথে আমরা গ্রিন টি প্রজেক্ট করেছি একটা। এই গ্রিন টি অর্থোডক্স টি মেশিন আমরা চায়না থেকে আনলাম, এনে আমরা অলরেডি বাজারজাত করে আমরা কিন্তু বিপণন শুরু করে দিয়েছি। মূল্যবান একটা চা মার্কেটিং করছেন, বিদেশি বা অন্য জায়গার চেয়ে তুলনামূলকভাবে এটার মানটা কেমন আপনার? এই বিশেষ করে গ্রিন টি যেটা নতুন করে আমরা করলাম সেটা খুব জনপ্রিয়, এবং সেটা এত বেশি কারণ চাইনিজ নতুন মেশিন আসছে, লেটেস্ট মডেল মেশিন আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি, এবং আমাদের বাগানে আমরা নিজস্ব পাতাগুলো ব্যবহার করছি এখানে। তার মানে আমরা যখন পাতাটাকে তুলি সেখানেও আমরা খেয়াল রাখি, প্রসেসিংয়ের বেলাও আমরা খেয়াল রাখি। ফাইজুল রকিব, এই যে আপনার 21 সাল থেকে আপনারা সম্পৃক্ত হয়েছেন সলিডারিটির সঙ্গে, তারা আপনাদের কী ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে? আপনি তাদের সাথে কাজের সম্বন্ধে কী আপনার? বেসিক্যালি তারা প্রথম দিকে তো আমরা অল্প অল্প করে আমাদের সাথে মিশতো, কথাবার্তা বলতো, এখানে আমাদের লেবারদের সাথে কথা বলতো, লেবারদেরকে তারা ট্রেন করতো। তো আমি তখন তার বললাম যে এরকমভাবে ট্রেন করে আর ওদেরকে একবেলা খাওয়ায় লাভ হবে না, ওদেরকে কিছু কর্মসংস্থান ব্যবস্থা করুন। তখন তারা একটা ফান্ডিং ব্যবস্থা করলো, ছোটো ফান্ড। এই ছোটো ফান্ডের এগনিস্টে তারা গ্রিন টি মেশিনগুলো আমাদেরকে ফান্ডিং করলো, আমরা চায়না থেকে নিয়ে আসলাম। এখন একটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। সলিডারি যে কাজটা করছে এটা কি যারা ব্যাপক সম্প্রসারণ করতে চায় তাহলে আপনি কী করা উচিত? খুবই ভালো, মানে এটা ওরা ইন্টারন্যাশনাল মান মেনটেন করে এবং পৃথিবীর অনেকগুলো দেশে তারা তো এই চা নিয়ে কাজ করে। এই বাংলাদেশের সেকেন্ড প্রজেক্ট চা নিয়ে কাজ করছে। সমতল ভূমিতে ক্ষুদ্র চাষিদের নিয়ে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার কার্যক্রম নিয়েছিল আমাদের আজকের ফলো প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।